দেশের ইতিহাসে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে, সেটি হচ্ছে গুমের মামলার বিচার। বাংলাদেশে বিগত 17 বছরে অর্থাৎ শেখ হাসিনার রেজিমেন্ট বাংলাদেশে গুমকে যে একটা কালচারে পরিণত করা হয়েছিল, এমন একটা অবস্থা তৈরি করা হয়েছিল যে কোনো মানুষকে যে কোনো মুহূর্তে নাই করে দেওয়া যেত। এবং এই কাজে সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিভিন্ন বাহিনীকে মার্সেনারির মতো ব্যবহার করেছে বিগত সরকার। বাহিনীগুলোতে একটা কালচার হয়ে গিয়েছিল যে যে কোনো মানুষকে যেমন খুশি তেমনভাবে নাই করে দেওয়া যায় এবং এর জন্য কোনো জবাবদিহি করতে হয়নি। এই কালচারের অবসানের জন্য বাংলাদেশে এই গুমের বিচার সাংঘাতিক রকমের গুরুত্বপূর্ণ। বাংলাদেশে যদি এই ধরনের ভয়াবহ অপরাধের বিচার করা না যায়, তাহলে গুমের সংস্কৃতি আবার ফিরে আসবে, ভয়ের সংস্কৃতি আবার ফিরে আসবে। যে মানুষগুলো দেশের স্বাধীনতার জন্যে, বৈষম্যহীন সমাজের জন্যে, বাক স্বাধীনতার জন্যে, সুশাসনের জন্য, নিজেদের অধিকারের জন্য যারা কথা বলেছেন, যারা অতীতে গুম হয়েছেন, নাই হয়ে গিয়েছেন, তাদের আত্মা চিরদিন কাঁদতে থাকবে যদি এই গুমের বিচার করা না যায়। আমি সূচনা বক্তব্যে সেই কথাটি আদালতকে মনে করিয়ে দিয়েছি যে এই বিচার আমাদের জাতিসত্তা রক্ষার স্বার্থে অসম্ভব গুরুত্বপূর্ণ। এই বিচার মানুষ যে চিরতরে হারিয়ে যাওয়াটাকে হজম করে ফেলা যায়, এই কালচার থেকে বেরিয়ে আসার জন্য বাংলাদেশের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ। সেই গুমের বিচার শুরু হয়েছে টিএফআই সেল নামক যে গোপন বন্দিশালায়। বন্দীদেরকে আটকে রেখে 8 বছর পর্যন্ত সর্বোচ্চ আটকে রাখা হয়েছে। এর বাইরেও আরও কত মানুষ নিখোঁজ আছে। এই বিচার শুরু হয়েছে আজকে প্রথম সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। প্রথম সাক্ষী হিসাবে বিএনপির নেতা জনাব হুমাম কাদের চৌধুরী তার সাক্ষ্য প্রদান করছেন, অব্যাহত আছে, এটা চলতে থাকবে। এবং এর মধ্য দিয়ে আমরা জাতির কাছে একটা মেসেজ দিতে চাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জাতির কাছে যে প্রতিশ্রুতি ছিল বাংলাদেশকে বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্তি দেওয়া এবং বিগত 17 বছরে গুমের নামক যে ভয়াবহ এক অন্ধকার আতঙ্কের রাজত্ব ছিল, সেই অন্ধকার রাজত্বের অবসান ঘটানোর স্বার্থে যারা এরকম নাগরিকদের ধরে নিয়ে ক্রমান্বয়ে নাই করে দিত, সেই পারপিট্রেটারদের, সেই আসামিদের বিচার বাংলাদেশে নিশ্চিত করা হচ্ছে। এবং নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশে ন্যায় বিচার নিশ্চিত করা হবে এবং এটি প্রতিষ্ঠিত করা হবে। কোনো অপরাধ করে বাংলাদেশে পার পাওয়া যাবে না, তার সুবিচার এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে। এবং বাংলাদেশের যে যত বড় অফিসারই হোক, যে ধরনের ইউনিফর্মধারী হোক, যদি সে অপরাধ করে, মানবতা বিরোধী অপরাধ করে বা অন্য যে কোনো অপরাধ করে, তাকে বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে এবং আইনের কাছে, বিবেকের কাছে তাদেরকে সেই জবাবদিহি করতে হবে। সেটা নিশ্চিত করার জন্য বিচার শুরু হয়েছে। ইনশাআল্লাহ এই বিচারও ক্রমান্বয়ে একটা সুনির্দিষ্ট পন্থায় একদিন সমাপ্তির পথ দেখবে। সব কিছুই তো আপনারা শুনেছেন যে কিভাবে তাদেরকে উঠিয়ে নেওয়া হতো, কিভাবে প্রথমে অস্বীকার করা হতো, তারপরে উঠিয়ে নেওয়ার পরে তাদেরকে কিভাবে ব্লাইন্ড ফোল্ড করা হতো, হাত পা বেঁধে রাখা হতো, জমটুপি পরানো হতো, টর্চার সেলে গিয়ে কিভাবে নির্যাতন করা হতো। যে সেলগুলোতে বন্দি থাকতেন সেই সেলগুলোর বর্ণনা তিনি দিচ্ছেন। দিন রাত্রির পার্থক্য বোঝা যেত না, কী ধরনের খাবার দেওয়া হতো, অসুস্থ হলে কী ধরনের ট্রিটমেন্ট দেওয়া হতো, ওষুধপত্রের মধ্যে কী লেখা থাকতো। এই যে যাবতীয় বিষয়, একটা অ্যাবডাকশন থেকে শুরু করে তাকে নিয়ে যাওয়া, টর্চার করা, এক বাহিনী থেকে আরেক বাহিনীতে হস্তান্তর করা, সেই বাহিনী থেকে আবার গোপন বন্দিশালায় নিয়ে যাওয়া, বন্দিশালার বর্ণনা, চিকিৎসার বর্ণনা, টর্চারের বর্ণনা, সেই ভেতরের পরিবেশের বর্ণনা, অন্যান্য বন্দীদের বর্ণনা, সব কিছু নিয়ে ক্রমান্বয়ে দিচ্ছেন এবং এটার মধ্য দিয়ে অপরাধের সাথে সম্পৃক্ত সকল কিছু উদ্ঘাটিত হবে আমরা বিশ্বাস করি।